উন্নয়ন প্রকল্প এতদিন থেকে বঞ্চিত ছিলাম, আজকে সেই শুভ দিন এসে গেছে। সেই শুভ দিনটাকে আপনাদের সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে জানাই আমন্ত্রণ। আমাদের চোরাবাটি স্কুল থেকে ধনীরাত্রীরা এসেছেন, সবাইকার নাম বলে এই মুহূর্তে সম্ভব না, তাই সকলকে জানাই আমার বিবেকানন্দ যুব কল্যাণ থেকে আন্তরিক শুভেচ্ছা। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। সকল গাজীগুলিবাসীকে জানাই তারপরে বলছি আজকে কর্মচারী আমাদের গাজীগুলি ছেলের তবলা। দাবি বললে ভুল হবে, অনুরোধ ছিল যে আমাদের এখানটা সেট হয়ে গেলে ভালো হয়। আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এখানকার দুর্গাপুজো কমিটিকে এবং তার সঙ্গে সঙ্গে কালী পুজো কমিটিকে। দুর্গাপুজো কমিটির মানুষজন প্রত্যেক দিন আমাকে বলেন এবং আমরাও বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করার পরে আজকে এই জায়গায় পৌঁছে গেছি যে আমরা আজকে এখানে শুভ উদ্বোধন করে খুব তাড়াতাড়ি যাতে আমরা এই পুজোটাকে পুজোটা যেন এই শেডের তলায় হতে পারে, মা দুর্গার মাথার উপরে বা কালী মায়ের মাথার উপরে যেন শেডটা থাকে। আমাদের এখান থেকে এডিডিএ দুজন ইঞ্জিনিয়ার এসেছেন, ওনাদেরও আমরা ধন্যবাদ শুভেচ্ছা জানাই। ওনাদের তত্ত্বাবধানে কাজটা হবে। আপনারা যারা এখানে আছেন, বাচ্চুদা হোক, মুকেশ হোক, বিমল হোক, আমাদের নিমিয়াদা হোক বা যেই হোক, কান্তিদি হোক, সবাইকে অনুরোধ করব যে আপনারা দেখে নেবেন কাজটা। তো তারা কাজটা দেখে সুন্দরভাবে করাবে। আমাদের সব সময় সুখে দুঃখে থাকার সাথী বিনোদ গুপ্ত মশাই আমাদের এখানে রয়েছেন। আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে, আমাদের শ্যামবাবা মন্দির কমিটির পক্ষ থেকে আমাদের সুনীল মুকিম সাহেব রয়েছেন। আমাদের দীপুদা রয়েছে, দীর্ঘদিনের বন্ধু, সর্বদা যাকে আজ 40 বছর ধরে দেখা যায়। আমাদের নিমিয়াদা রয়েছে, আমাদের গাডিয়াজি রয়েছে, মুন্নাদা রয়েছে, আমাদের বাজারের আমাদের সবাই রয়েছেন, আমাদের উদয় দেবদা রয়েছেন, আমাদের মহিলারা রয়েছেন। সবাইকে নিয়েই আমরা, লালন রয়েছে। এই একটা যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, সত্যি কথা এটা অন্য জায়গায় কোথাও খুঁজে পাওয়া যায় না। আমাকেও যেদিন এখান থেকে বলা হয়, আমি তারপর দিন থেকে আমাদের এডিডিএ চেয়ারম্যান শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়কে বলি যে ছোট্ট একটা শেড আছে, হয়ে গেলে খুব ভালো লাগবে। তো দেখুন, আমরা নিজেরা বাড়ির মধ্যে থাকবো, সে ছোটই হোক, বড় হোক, ভালো হোক, সুন্দর হোক, মাথার উপর তো আমাদের প্রত্যেকেরই ছাদ আছে। তো ঠাকুরকে যদি আমরা ঠিক একটা ছাদের তলায় যদি বসাতে না পারি, ওই টেম্পোরারি প্যান্ডেল হলো, তারপর প্রত্যেক দিন আমি শুনছিলাম, সেদিন বাচ্চুদার দোকানে আমি পরশু দিন এসেছিলাম, তখন আমি শুনছিলাম যে প্রত্যেক দিন সন্ধে দেওয়া হয়। তো এটা তো আমাদের কালচারের মধ্যে পড়ে, ভারতবর্ষের সংস্কারের মধ্যে পড়ে, ভারতবর্ষের সংস্কৃতির মধ্যেখানে পড়ে। সন্ধেবেলা যখন আমরা সূর্য যখন ডুবন্ত হয়ে যায়, আমরা যখন আবার রাত্রিকালের মধ্যে প্রবেশ করে যাই, তখন যেন আমরা মনে করি যে রাত্রের অশুভ শক্তি যেন আমাদের ঘিরে না ফেলে। তার জন্য আমরা সন্ধে দেওয়ার মধ্যেখান দিয়ে আমরা বলি ঠাকুরের কাছে যে ঠাকুর, তুমি আমাদের সেই অশুভ শক্তি দূর করে দিয়ে সন্ধ্যের মধ্যেখানে যেন সকলে আমরা সুস্থতার মধ্যেখান দিয়ে আমরা ঠাকুরের নাম করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের কয়েকটা ঘন্টা আবার আমরা সূর্যোদয়ের আসার মধ্যেখানে আমরা আমাদের রাত্রি নির্যাপন করব। তো সেই পরিপ্রেক্ষিতেই আমাদের হয়। তো আমার খুব ভালো লাগলো সেই সমস্ত রীতিনীতির কথা, আজকে ভারতবর্ষের রীতিনীতির কথা। আমি তাপস ব্যানার্জির প্রতিও আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। তাপস ব্যানার্জি এডিডিএ চেয়ারম্যান, তাপস ব্যানার্জি আমাদের রানীগঞ্জের বিধায়ক। উনি আমাদের কথা রেখেছেন, ঘাটিগলির এই অঞ্চলের মানুষের কথা রেখেছেন, যারা দীর্ঘদিন ধরে
और मैं इस पूजा कमेटी वाले को धन्यवाद देता हूं कि अमरदा के द्वारा जो ये उद्योग लिया गया है इसको परिपूर्ण किया जाएगा। अमरदा निसंदेह बहुत सारे काम कर रहे हैं, इसमें कोई संदेह नहीं है कि जो भी काम इनको दिया जाता है दायित्व वो इसका निर्वाह करते हैं। इसलिए हम लोगों को कभी भी इसका खामियां नहीं लगता है कि हम लोग इनके वार्ड में इनको जिता करके कोई भूल किए हैं। ये जितना भी काम रहता है, चाहे लाइट का काम हो या रोड का काम हो या मंदिर का काम हो, और इनका रिलीजियस मन भी है। मंदिर का काम तो हो तो ये कल बोला जाए तो याद ही कर देंगे, ये ऐसा है इनका, क्योंकि मंदिर का इनका भाव बहुत अच्छा है। इसलिए मैं चाहूंगा कि सब मिलकर के एक बार स्टैंडिंग होकर इनको ताली दिया जाए और इस काम के लिए धन्यवाद दिया जाए। थैंक यू। प्रभातखबर.com, विश्वास वही, रफ्तार नहीं।